পুরসভা, বিধানসভা, লোকসভা তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তৃণমূলের অস্তিত্ব মিশে যাচ্ছে, তৃণমূল মুছে যাচ্ছে, তৃণমূল আর নেই। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, তার জন্য গতকাল আমরা দেখিয়েছিলাম পুরসভা, লোকসভা থেকে তৃণমূল মুছে গিয়েছিল। এবার তৃণমূল মুছে যাচ্ছে পুরসভা, লোকসভা, বিধানসভা সহ যত এলাকা আছে, যেখানে যেখানে সম্ভব প্রতিটা জায়গায় তৃণমূলের যারা পদাধিকারী ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করে সমস্তটা সম্পূর্ণভাবে নিঃশেষ করে দিচ্ছেন, একমাত্র কারণ চোর ভাইপো। আজকের হাই ভোল্টেজ ডিবেটে থাকবেন মাননীয় মন্ত্রী, আমাদের সঙ্গে অর্জুন সিং থাকবেন, তার সঙ্গে একাধিক অতিথি। ডিবেটে যাওয়ার আগে প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন দেখুন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ঠিক এই মুহূর্ত থেকেই বাংলায় শাসকের আইনের ইতি ঘটেছে, আর সেই শাসকের আইনের ইতি ঘটতেই চোর, জোচ্চোর, সমাজ বিরোধীরা এখন থরহরি কম্প। পুরনো পাপের ফাইল খুলছে, আর একের পর এক তৃণমূলের নেতা, প্রাক্তন বিধায়ক জেলে যাচ্ছে। দলের একাংশ গারদে ঢুকছে, আর বাকিরা এখন তৃণমূলের ছায়াও মারাচ্ছে না। এরই মাঝে বিধানসভায় ঋতব্রতর নেতৃত্বে নব্য তৃণমূল আত্মপ্রকাশ করেছে। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের একটা টিম। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। দলের লোগো, প্রতীক হাতছাড়া হওয়ার উপক্রম পিসি ভাইপোর, আর এরই মাঝে ভাঙতে বসেছে কলকাতা ও বিধাননগর পুর বোর্ড। বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা মেয়রের, ও অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে ডামাডোল। কিন্তু 15 বছর ক্ষমতায় থাকা একটি দল হারের 1 মাসের মধ্যেই গুটিয়ে গেল। তার কারণ শুনুন দলের বিক্ষুব্ধদের মুখেই। আমি অ্যাকাউন্টস কমিটির মেম্বার ছিলাম। কার্যত অ্যাকাউন্টস কমিটি লাস্ট 1 বছর ধরে নন ফাংশনাল, সেই অর্থে মিটিংও হয়নি কোনো। তো এই নির্বাচনী ফলাফলের পরে দেখলাম আমাদের দলের লোকরা পৌরসভায় আসা যাওয়া কমে গেছে। যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো। করার মতো স্বাধীনতা আমাদের চন্দ্রনগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি, আমি খুব আনন্দিত যে মমতা ব্যানার্জি যাদের যাদের যা যা করেছিলেন, রাজ্যসভা, লোকসভা, মন্ত্রিসভা, মেয়র, কি আনন্দ। ভেবেছিল বোধহয় আমায় সব ভালোবাসে, আমি তৃণমূলে থাকতে বলেছিলাম মমতাকে ভালোবেসে কেউ করতে আসেনি। আজকে সেই ফল মমতা ব্যানার্জি পাচ্ছে। সত্যিকারের পলিটিক্যাল এলিমেন্ট যোগ্যদেরকে উনি দিনের পর দিন, বছরের পর বছর অপমান করেছেন, তারা সেটা একদম সুদে আসলে তিনি ফেরত পাচ্ছেন ওর সমস্ত লোকজনের কাছ থেকে। অভিষেককে মেনে নিয়ে, ওকে নেতা মেনে নিয়ে স্ট্যান্ডিং ওভেশন দাও, মমতা আবার বলছেন। অভিষেককে মেনে নিয়ে যাদের সেলফ রেসপেক্ট রয়েছে বা যাদের ডিগনিটি বোধ রয়েছে, তাদের পক্ষে দলে কি বিধানসভায় আর লোকসভায় কাজ করা তো কঠিন বটে। ভাইপোর হাতে যেতেই তৃণমূল শেষ নিঃশ্বাস নিচ্ছে। অন্যদিকে নিজেও কার্যত ঘরবন্দি। জাল সই কাণ্ডে ইডির সমনের মাঝেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির সমন। এতদিন মাথায় পিসির হাত বাঁচিয়ে দিচ্ছিল এই গুণধরকে, সেই হাতও এখন সব শক্তি হারিয়ে অকেজো। হয়তো চোর ভাইপো মশাইও এখন গ্রেফতারির প্রমাদ গুনছেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।